আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানায়। আমি একটি সাধারণ কৃষকের ছেলে। কৃষি কাজ আমাদের পেশা, তাই কৃষি কাজকে আপনারা সবাই কেউ ছোট করে দেখবেন না। আমার ভিডিওটা পেলে আপনারা সবাই আমার পেজটাকে একটা ফলো দেবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন। সবাইকে অনুরোধ করা হলো। এখন বর্তমান বর্ষাকাল, চারদিকে কোনো ফসল নেই, শুধু পানি আর পানি আর অপরূপ সৌন্দর্য। যেদিকে তাকাবেন সেদিকে পানি, আর চারদিকে যে পুষ্কুনিগুলো আছে, পুষ্কুনির সাইড দিয়ে কিছু গাছ লাগানো আছে। গাছের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের ফরিদপুর জেলার সবচেয়ে সুন্দর চাষাবাদ হয় সোনালী ফসল পাট। পাট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। পাশাপাশি হয় পিএস এবং ইরি ধান। তিনটি ফসল সবচেয়ে বেশি ভালো হয়। এই জমিগুলো থেকে পানি শুকিয়ে গেলে কিছু কিছু জমিতে সরিষা চাষাবাদ করা হবে, কিছু কিছু জমিতে ধান চাষাবাদ করা হবে। এই জমিগুলোতে ধান চাষাবাদ করলে এই সময় বেশি একটা খরচ হয় না, কারণ পানি দেওয়া লাগে না এবং চাষাবাদ করা লাগে না। কারণ হচ্ছে 1 মাস 1.5 মাস পর্যন্ত মাটি ভিজে থাকে, তাই ধান রোপণ করলে 1-1.5 মাসে ধান অনেক বড় হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যায়। একবার 2বার সেচ দিলেই ফসল ঘরে আসে, তাই এই ধানটি চাষাবাদ করতে বেশি টাকা খরচ হয় না। ধানের ফসল ওঠার পরপরই নতুন করে আবার পিএস রোপণ করা হয়। পিএসের জমি চাষাবাদ করা হয়, আর যেসব জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছিল ওই সব জমিতে আবার নতুন করে ইরি ধান চাষাবাদ করা হয়। পেঁয়াজ যখন চাষাবাদ করে শেষ করা হয়, ফসল ঘরে তুলে আবার নতুন করে সোনালী ফসল ফলানো হয়, সোনালী আঁশ। সোনালী আঁশ চাষাবাদ করে সোনালী আঁশ বাজারে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। আর যে জমিতে ইরি ধান চাষাবাদ করা হয়েছিল ওই জমিতে ফসলটি ঘরে তোলার পর নতুন করে আবার আমন ধান ছিটানো হয়। পানি আসতে আসতে 4 আঙ্গুল 8 আঙ্গুল হয়ে গেলে আস্তে আস্তে পানি বাড়তে থাকে, ধানও বাড়তে থাকে। পানি যত দূর বাড়বে ধানও তত দূর বাড়তেই থাকে। আলহামদুলিল্লাহ, এভাবে এক এক করে আমাদের এলাকায় জমিতে 3টি ফসল ফলানো হয়। প্রথমে ধান, তারপরে পাট, তারপরে পেঁয়াজ। সকল ভাই ও বোনদেরকে বলছি, যত বড় শিক্ষিত হন না কেন, কৃষককে কখনো ছোট করে দেখবেন না। কৃষক আমাদের অন্ন যোগায়, কৃষক মাটির মাস্টার, তার কৃষককে আমরা সম্মান করি এবং ভালোবাসি। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটিকে আপনি একটি লাইক দেবেন, আপনি একটি কমেন্ট করবেন, আর পেজটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে আপনাদের ভালোবাসা দেবেন। একদিন আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।